তোমরা দেখতে পাচ্ছ এক্সাইজ ডিপার্টমেন্টের পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মানে এএসআই। ঠিক আছে, এএসআই এক্সাইজ ফর 531টা ভ্যাকেন্সি কিন্তু খালি পড়ে রয়েছে, যেটার ফর্ম ফিল আপ অলরেডি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চের মধ্যে 2023 সালে কিন্তু মানে অফিসিয়ালিভাবে প্রকাশিত হবে, যেখানে টোটাল কিন্তু 531টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমরা আনরিজার্ভ মানে ইউআরের ক্ষেত্রে 383টা ভ্যাকেন্সি, এসসির ক্ষেত্রে 116টা, এসটির ক্ষেত্রে কিন্তু 32টা ভ্যাকেন্সি। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো এক্সাইজ ডাইরেক্টরেট ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের এক্সাইজ এএসআই প্রমোশনাল ভ্যাকেন্সি বেরিয়েছে। এটা নিয়ে অনেকে দুশ্চিন্তা করছে, দাদা আমরা ফ্রেশার, আমরা কি আবেদন করতে পারবো? অনেকে ফ্রেশার ভেবে আবেদন করতে চাইছো। তো তোমাদের একটা কথা বলে দিই যে তোমরা ভিডিওটা কেন দেখবে, এটা তো তোমাদের প্রমোশনাল ভ্যাকেন্সিস রিলেটেড ভিডিও, তাই তো ভিডিওটা জাস্ট ওয়াচ করো। তোমাদের গুড নিউজটাও বলবো ভিডিওর মাঝখানে। ঠিক আছে, যারা যারা ভেবেছিল ফ্রেশাররা আবেদন করবে, আমি একটা কথা বলে দিই, ফ্রেশাররা কিন্তু কোনোরকমভাবে আবেদন করতে পারবে না। এখানে যারা এক্সাইজ ডিপার্টমেন্টে অলরেডি সিলেক্টেড, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা নিউ ক্যান্ডিডেট এক্সাইজ ডিপার্টমেন্টে যাওয়ার জন্য প্রিপারেশন করছো, তোমরাও কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি সম্পূর্ণভাবে প্রায় 6 থেকে 7 মাস আগে তোমাদের একটি ভ্যাকেন্সি রিলেটেড আবগারি এএসআই রিলেটেড পেপারে, বর্তমান পেপারে কিন্তু একটি অ্যাডভার্টাইজমেন্ট আপডেট এসেছিলো। যেরকম তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের আগেও কিন্তু আপডেট এসেছিলো বর্তমান পেপারে, তোমরা সেটাকে অনেকে ফেক বলে কিন্তু গণ্য করেছিলে, পরবর্তীকালে সেটা কিন্তু বেরিয়েছে। তবে এটুকু মাথায় রাখতে হবে, সিচুয়েশন বুঝে তোমাদের ভ্যাকেন্সিটা অবশ্যই বেরোবে। ঠিক আছে, ভ্যাকেন্সি তো তোমাদের বেরোবে। ইভেন কি তোমাদের বলে দিই, যারা ফ্রেশার রয়েছে তোমরাও আবেদন করতে পারবে, তবে এই ভ্যাকেন্সির ক্ষেত্রে না। ঠিক আছে, এই ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু না, তোমরা করতে পারবে না। ওকে, তো কোন ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে সেটা তোমাদের আমরা বলছি। দেখো তোমাদের ফার্স্টে বলে দিই, অ্যাজ এ এক্সাইজ কনস্টেবল হিসেবে যদি তুমি সিলেক্টেড হও, তুমি 5 বছর পর কিন্তু তুমি এএসআই যে আবেদন হয়, এএসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের জন্য এক্সাইজ ডিপার্টমেন্টে তোমরা কিন্তু চাইলে কিন্তু যেতে পারো। ঠিক আছে, যাদের 5 বছর অলরেডি পূরণ হয়ে গেছে, 2013 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছিল এক্সাইজ ডিপার্টমেন্টে, তারা কিন্তু এটাতে করতে পারবে এবং তাদের কনস্টেবল র্যাঙ্ক থেকে কিন্তু 1 স্টার র্যাঙ্ক কিন্তু লাগাতে পারবে, মানে এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। ঠিক আছে, এই পদে চাকরি পেতে গেলে তোমাদের কি কি যোগ্যতা লেগে থাকে বা বয়স বেতন কি থাকে, তোমাদের তো প্রমোশনাল ভ্যাকেন্সি, তোমাদের সেরকম কিছু থাকে না, জাস্ট একটা সিলেবাস থাকে, সিম্পলি একটা সিলেবাস, তারপরে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া করানো হয়। সিলেবাসটাতে তোমাদের রিটেন এক্সাম থাকে, যেখানে 100 মার্কের, কম্পিউটার নলেজের উপর 25 মার্ক আর ইন্টারভিউর উপর 25 মার্ক থেকে থাকে। ঠিক আছে, যাদের যাদের দরকার এই নোটিশটি আমি তোমাদের বলে দিই, এই নোটিশটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সেখানে আমরা এই নোটিশটি তোমাদের সেন্ড করে দেবো, এবং আমার পার্সোনাল ইনস্টাগ্রামের আইডির লিঙ্ক দিচ্ছি। তোমরা যদি চাও তো কোনো কিছু জানার থাকলে সেখানে মেসেজ করতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করব। সময় অধৈর্য হওয়ার কোনো কিছু কারণ নেই, যখন সময় হবে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করে দেব। ঠিক আছে, তো এখানে তোমাদের কি গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেটা তোমাদের সবার প্রথম বলে দিই। তোমাদের এখানে সার্কুলার অনুযায়ী 13/12/2022 সালে এই অফিসিয়াল নোটিশটি ফ্যাক্স নোটিশের মাধ্যমে কিন্তু ডিপার্টমেন্টলি কিন্তু ভ্যাকেন্সির নোটিশটি কিন্তু মানে ফ্যাক্স নোটিশের মাধ্যমে চলে গিয়েছে। নোটিশটি তোমাদের কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডাইরেক্টর ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার থেকে কিন্তু ফরওয়ার্ড হয়েছে। ঠিক আছে, যেখানে বলা রয়েছে তোমাদের 531টি ভ্যাকেন্সি বেরোবে। তো চলো ছাড়ো, বাদ দাও, তোমাদের এটা প্রমোশনাল ভ্যাকেন্সিস, 5 বছর যারা চাকরি করেছে তারাই করতে পারবে, আদারওয়াইজ ফ্রেশাররা আবেদন করতে পারবে না। তো ফ্রেশারদের এই ভিডিওটা দেখে কী লাভ হলো, দেখো এই ভ্যাকেন্সিটা তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের টেন্টাটিভ হেল্ড অন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ কিছু কিন্তু ডিটেলসই কিন্তু কভার করে দিবে সরকার, আশা করা যায় সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে। তবে একটা কথা তোমাদের বলে দিই, এই ভ্যাকেন্সিটা যখনই তোমাদের ফুলফিল হয়ে যাবে, তারপর তোমাদের আরেকটা এএসআই ভ্যাকেন্সি বেরোচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্টের। ঠিক আছে, এক্সাইজ ডিপার্টমেন্টের এএসআই যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বেরোবে। সেই ভ্যাকেন্সিতে তোমরা মেল ফিমেল এইচএস পাস যে কোনো শাখায় তোমরা আবেদন করতে পারবে। এজ তোমাদের যতদূর সম্ভাবনা রয়েছে 18 থেকে 30 বছরই থাকছে। ঠিক আছে, আর এসসি আর এসটি প্রার্থীরা 35 বছর, আর ওবিসি প্রার্থীরা কিন্তু এখানে কিন্তু যে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এজ ক্যালকুলেশন হবে হচ্ছে 01/01/2023 অনুযায়ী। ঠিক আছে, তো যারা যারা এখনও এক্সাইজ ডিপার্টমেন্টের জন্য প্রিপারেশন শুরু করোনি, তোমরা শুরু করে দাও। যখন এক্সাইজ ডিপার্টমেন্টের ভ্যাকেন্সিটা আসবে 400+ ভ্যাকেন্সি থাকবে বা নিয়ার বাই 400 থাকবে মেল ফিমেল, তখন তোমাদের এই রকম সিচুয়েশন হবে, কেপি কনস্টেবলের যে ভ্যাকেন্সিটা বেরোলো অল্প ভ্যাকেন্সি বলে কিন্তু কেউ পড়াশোনাই করছে না। ঠিক আছে, এরকম তোমাদের তখন একটা মনোবল চলে আসবে যে অল্প ভ্যাকেন্সি আমার চাকরি হবে না, আমি পড়াশোনা ঠিকঠাকভাবে করব না। তো যারা যারা পড়াশোনা করছো না, তোমাদের ক্ষেত্রে আমি এখনই বলে দিই, ভালো মতো করে পড়াশোনা করলে চাকরি পাওয়া কিন্তু সম্ভব। সেখানে 2টো ভ্যাকেন্সি থাকলেও তুমি কিন্তু চাকরি পাবে, কারণ তোমার পড়াশোনার উপরই নির্ভর করে
ঠিক আছে, যে তুমি চাকরি পাবে কি না। আর যেটা তোমাদের ফিজিক্যাল ডিপার্টমেন্ট মানে পিইটি পিএমটি, সেটা তো তোমাদের পিইটি পিএমটির প্র্যাকটিসের উপর নির্ভর করে। ঠিক আছে, যে সমস্ত চাকরি প্রার্থীরা ভালো মতো করে প্রিপারেশন করে, আশা করি তারা কিন্তু ফিজিক্যাল ডিপার্টমেন্টটাও ক্লিয়ার করে নেয়। এখন যা বর্তমানে যা অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা স্টেটের, ওয়েস্ট বেঙ্গল স্টেটের। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একটা চাকরি পাওয়া কিন্তু এখন একটা মানে বুঝতেই পারছো একটা অনেক বড় কাজ। ঠিক আছে, তো যারা প্রিপারেশন করবে, আমি তোমাদের ইভেনকে এটুকুই বলে দিই, তোমাদের এএসআই তো বেরোবে। ঠিক আছে, এএসআই, তারপরে কিন্তু কনস্টেবল ভ্যাকেন্সিও আসবে, এক্সাইজ ডিপার্টমেন্টের কনস্টেবল। শুনতে অবাক লাগলেও কিন্তু কোনো কিছু করার নেই, ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রিলিজ হবে। ঠিক আছে, তার আগে তোমাদের কিন্তু ডাব্লিউপি যে কনস্টেবল সেই ভ্যাকেন্সিগুলো রিলিজ হবে, তারপর পার্ট বাই পার্ট সব ভ্যাকেন্সিগুলো আসবে। ঠিক আছে, দেন ডাব্লিউপি কনস্টেবল, তারপর হচ্ছে তোমাদের ডাব্লিউপি এসআই, ওকে, তারপর তোমাদের হচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্টের এএসআই। এইভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলো রিলিজ হবে। আর সম্পূর্ণগুলোর ক্ষেত্রে কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। ঠিক আছে, যারা পড়াশোনা করছো না, বড় ভুল করছো। আমি তোমাদের বারবার বলছি, এটা প্রমোশনাল ভ্যাকেন্সি হলেও কী হবে, এখান থেকে তোমরা অনেকটা আশার হলে বুঝতে পারছো যে না, তোমাদের এক্সাইজের এএসআই যে ভ্যাকেন্সিটা বেরোবে সেটা মিথ্যে নয়, সেটা সত্য প্রমাণিত হলো। কারণ বর্তমান পত্রিকাও সেখানে বলা ছিল যে একটা প্রমোশনাল ভ্যাকেন্সি আছে আর কিছুটা ফ্রেশারদের ভ্যাকেন্সি রয়েছে, যেখানে এএসআই এবং এসআই আর কনস্টেবল এই 3টা ভ্যাকেন্সি আছে, এই 3টা ভ্যাকেন্সি রিলিজ হবে। ঠিক আছে, তো তোমরা জাস্ট ওয়েট করে থাকো। 2023 সালে সম্পূর্ণ ভ্যাকেন্সিগুলো কিন্তু বেরিয়ে পড়বে এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে। ঠিক আছে, ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।